কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে সরব হন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই দুর্ঘটনার জন্য রেলকেই দায়ী করেছেন, যদিও এখন রাজনীতি করার সময় নয় বলে সাফ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने जाऊंगा। দুর্ঘটনার পরই সোমবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। স্থানীয় এক যুবকের বাইকে চেপে তিনি ঘটনাস্থল পৌঁছন। এলাকায় থাকা আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ পর্যন্ত দেন। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এদিকে এই দুর্ঘটনার পর সহায়তার পরিবর্তে রেল মন্ত্রকের বিরুদ্ধেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রেল অনাথ হয়ে গিয়েছে, দেখার কেউ নেই। আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই, ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় ওয়াও হয়। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। অনলি ইউ ক্যান সি রেলওয়ে at the time of inauguration, so many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials and the workers also. তবে এটাই প্রথমবার নয়। এর আগে বালাসোরে ট্রেন দুর্ঘটনার সময়ও রেল মন্ত্রকের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেল মন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা যখন বারবার রেল দুর্ঘটনা নিয়ে সরব হচ্ছেন, তখন প্রশ্ন উঠছে, তিনি রেলমন্ত্রী থাকাকালীন কতগুলি দুর্ঘটনা ঘটেছিল দেশে। 2009 সালে ইউপিএ সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দফায় মোট 3 বছরে 150 দিন রেলমন্ত্রী ছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, তার আমলে রেল দুর্ঘটনা ঘটেছিল 839টি, আর 2টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 54টি। মৃত্যু হয়েছে 1451 জনের। তবে এখন রেল দুর্ঘটনা হলেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রেলমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন তিনি। কিন্তু নিজে রেলমন্ত্রী থাকাকালীন সেই সব দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন। জানিয়েছিলেন, কখনো কখনো কাজ করতে গেলে মানুষের ভুল হয়ে যেতেই পারে। अगर इसको कभी कभी काम करने से ह्यूमन एरर हो जाता है, वो भी हम लोग देखते हैं, इसको नहीं होना चाहिए। इसको जितना ट्रेंड करके अपडेट करना है। তবে এই তালিকায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন, রয়েছেন লালু প্রসাদ যাদব। 2004 সালের মে মাস থেকে 2009 সালের মে মাস পর্যন্ত পুরো 5 বছরের জন্য রেলমন্ত্রী ছিলেন তিনি। তার আমলে রেল দুর্ঘটনা ঘটেছে 550টি। 2টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 51টি। মৃত্যু হয়েছে 1159 জনের। আহতদের সংখ্যা ছিল 2294। এদিকে রেল দুর্ঘটনা নিয়ে মমতার সরব হওয়ার প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মত, দুর্ঘটনা কখনোই কাম্য নয়, কিন্তু যখন সেটা হয়ে যায় তখন তা নিয়ে রাজনীতি করা একেবারেই যে অনুচিত। বরং সেই পরিস্থিতিতে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে কেন্দ্র ও রাজ্যের উচিত একজোট হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।